জাতীয় নির্বাচনের টেস্ট হিসেবে ডাকসুর ভোট সফলভাবে উত্তরণ হয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উপদেষ্টা পরিষদ ধন্যবাদ জানিয়েছে বলেও জানান তিনি। এছাড়া পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদে। প্রেস সচিব জানান, নির্দিষ্ট সময়ের মধ্যেই সরকার সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে। তরিক ইসলামের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংস্কার কমিশনের 51টি সুপারিশ বাস্তবায়ন করেছে সরকার। ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের ভালোভাবে রিফর্মগুলো করেছেন। তার বাইরে যেগুলো রিফর্ম কমিশন থেকে যেগুলো এক্সট্রা আরও রিফর্মের সুপারিশ এসছে, প্রত্যেকটা আমরা প্রতি সপ্তাহে রিভিউ করছি, এগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে। 51টা হয়েছে, সামনে আরও হবে এবং আমরা যাওয়ার আগে এবং আমাদের এই গভর্নমেন্ট যাওয়ার আগে বেশিরভাগই রিফর্মই করে যাবেন। পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনাও তুলে ধরেন প্রেস সচিব। কোনো রকমের কোনো জন্য এটার উপরে রাজনৈতিক বা অন্য কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স যাতে না হয়, সেজন্য পুলিশের একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য ল খুব দ্রুত এটা হবে। এছাড়া স্থানীয় সরকারকে বিকেন্দ্রীকরণ ও শক্তিশালী করতে সরকারের উদ্যোগও তুলে ধরেন তিনি। তারা যাতে নিজস্ব ফান্ড কালেকশন করতে পারেন এবং সেই ফান্ড ম্যানেজ করতে পারেন, সেই সংক্রান্ত ল যাতে করা যায়, সেই বিষয় নিয়েও আলাপ আলোচনা হয়েছে। বৈঠকে ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়ায় উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জানানো হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।